Hi everyone, Assalamu alaikum. Welcome, my dear lovely viewer, Masterhouse 24 YouTube channel. I am Mohammad Mukhtar Hussain, Assistant Teacher, Muhammad Ali Academy. সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাই। আজকে আমরা তোমাদের যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে তারা তোমাদের রিকোয়েস্টে আজকে ট্যাগ কোশ্চেনের উপরে আমি আলোচনা করব। এই আলোচনায় অবশ্যই তোমরা পার্টিসিপেট করবে বিষয়টি জানতে, যাতে তোমরা পরীক্ষায় ভালো এবং সুন্দর করতে পারো, অর্থাৎ পরীক্ষায় ভালো নাম্বার পেতে পারো। তোমরা যারা নতুন রয়েছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। কেন করবে? কারণ যখন আমি তোমাদের জন্য নতুন ভিডিও দেবো সেই সময় তোমাদের মোবাইল ল্যাপটপে তোমাদের নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে আজকে আমরা চলো আমাদের হোয়াইট বোর্ডে গিয়ে আজকের ট্যাগ কোশ্চিন কী সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। ওকে, তাহলে আজকের ভিডিও থেকে আমরা জানবো অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স থাকলে কিভাবে আমরা ট্যাগ কোশ্চেন করতে পারবো। ওকে, তাহলে নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস লেসন অ্যান্ড অ্যাপ্লাই ইন ইউর এক্সাম so that you can get full marks. Okay, now start. My dear lovely viewers, how to change tag question of the statement part 1 for HSC. তোমরা যারা রয়েছো সবারই কিন্তু ট্যাগ কোশ্চেনের উপরে সমস্যা থাকে, আর সেই সমস্যা আজকে আমরা খুব সহজেই সলভ করতে পারবো। তাহলে সেন্টেন্সটা আমাদের অবশ্যই লক্ষ্য করতে হবে, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে না নেগেটিভ আছে সেদিকে অবশ্যই আমাদের মনোযোগ দিতে হবে, না হলে আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো না। এবং সেই সাথে আমাদের আরও অক্সিলারি ভার্ব, মেইন ভার্বের দিকে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, সাকসেস। যে সাকসেসের জন্য আমরা সবাই কিন্তু চেষ্টা করি, আর এই সাকসেস মানে সাফল্য লাভ করতে হলে আমাদের কি দরকার, কি প্রচেষ্টা দরকার। ওকে, সাকসেস ক্যান নট বি অ্যাচিভ উইদাউট এফোর্টস। তাহলে প্রচেষ্টা ছাড়া কিন্তু আমাদের কোনো সাফল্য আসে না। তাহলে আমরা এখানে সাবজেক্ট পাবো কি, সেটা অবশ্যই আমরা চেষ্টা করব বন্ধুরা। সেটি হলো সাকসেস হলো কি, বস্তুবাচক। তাহলে বস্তুবাচকের পরিবর্তে আমরা জানি বন্ধুরা কি হবে, ইট হবে। ওকে, এবার আমাদের অক্সিলারি ভার্বের পালা। তাহলে এখানে ক্যান নট রয়েছে, তাহলে আমরা নেগেটিভ ভাষা আছে, তাহলে আমরা ক্যান ইট উত্তর হবে আমাদের। ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। নেক্সট আমরা আলোচনা করব সেটি কি বন্ধুরা, এভরিথিং গ্লোরিয়াস ইজ অ্যাচিভ থ্রু মাস এফোর্টস। তাহলে প্রত্যেকটি গৌরবময় বা গৌরব সেটা অর্জিত হয়, কীভাবে অর্জিত হয়, থ্রু মাস এফোর্ট, যথেষ্ট প্রচেষ্টার আগে। যথাযথ প্রচেষ্টা ছাড়া আমরা কিন্তু ভালো কিছু অর্জন করতে পারি না, গৌরব বা ভালো কিছু অর্জন করতে পারি না। এখানে কিন্তু আমরা জানি বন্ধুরা, এখানে অক্সিলারি ভার্ব কিন্তু ইজ আসছে এবং সেন্টেন্সটা কিন্তু অ্যাফার্মেটিভ আসছে। তাহলে এখানে আমরা কি করব, উত্তরটা হবে আমাদের ইজেন্ট। ওকে, ইজেন্ট। আর এভরিথিং আছে বস্তুবাচক, তার পরিবর্তে এবার কি হবে, এবার আমরা ইট লিখতে পারবো। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। নেক্সট, উই অল শুড নেভার বি লেজি ইন আওয়ার লাইফ। আমাদের জীবনে আমরা কখনোই যদি অলস হই, তাহলে অলস হলে আমাদের জীবনে কখনোই সাফল্য আসবে না। তাহলে আমাদের সকলেই কী হলো, কখনোই আমরা লেজি বা অলস হব না। তাহলে এখানেও নেভার নেগেটিভ একটা শব্দ আছে, শুড আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো বন্ধুরা, সেটি আমরা তাহলে শুড উই। ওকে, এখানে কিন্তু নেগেটিভ একটা শব্দ থাকলে এবার উত্তর কিন্তু পজিটিভ অ্যান্সার হবে। ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। নেক্সট আমরা দেখব, এভরি ওয়ান অফ আস শুড ট্রাই হার্ড টু গেইন সাকসেস। তাহলে এখানে আমাদের অর্থাৎ অ্যাসার্টিভ আছে, অ্যাফার্মেটিভ আছে, এখানে শুড অক্সিলারি ভার্ব আছে, তাহলে এখানে আমাদের অ্যাফার্মেটিভ আছে, তাহলে শুডেন্ট দেবো আমরা। তাহলে নিলাম এখানে শুডেন্ট। এবার সাবজেক্ট হিসেবে কী ব্যবহার করো, এভরি ওয়ান অফ আস। এখানে এভরি ওয়ান অফ আস থাকলে আমরা
এক সাবজেক্ট নেব, সেটা কি নেব? উই নেব। ওকে, তাহলে আমরা স্টুডেন্ট উই পেয়ে গেলাম। এবার লাস্ট, অফকোর্স, অবশ্যই, ইট, উন্ট, ডিসেন্ট, অন আস অটোমেটিক্যালি ইন আওয়ার লাইফ। তাহলে এই সাফল্য আমাদের জীবনে অটোমেটিক্যালি কিন্তু আসে না। আসবে কি? আসে না। তাহলে আসবে না, তাহলে এখানে নেগেটিভ আছে, তাহলে এখানে আমরা উইল আছে, তাহলে উইলের সংক্ষেপ আমরা বলতে পারবো কি? উইল। এবং নেগেটিভ আছে, তাহলে নট হবে না, তাহলে উইল। সাবজেক্ট হিসেবে আমরা কী ব্যবহার করব? ইট ব্যবহার করব। ওকে, তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি। এইভাবে যদি আমরা বেশি বেশি প্র্যাকটিস করতে পারি, অবশ্যই তোমরা পরীক্ষায় ভালো নাম্বার পাবে। আশা করি আজকের ভিডিওটি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না। সবার সুন্দর এবং পরীক্ষায় তোমরা সাফল্য অর্জন করো, সেই প্রত্যাশায় পরবর্তীতে আবার নতুন বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ সবার সুখী এবং সুন্দর জীবন কামনা করে, আর সেই সাথে আরও ধন্যবাদ জানাই সাথে থাকার জন্য। তাহলে এবার আমরা আমাদের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।